মায়ের হাতের রান্না মানেই পৃথিবীর সেরা। সবার কাছে তার মায়ের হাতের রান্না খুবই প্রিয়। আমার কাছেও তাই। খুবই মনে পড়ে মায়ের হাতের সেই রান্না। সেই ছোটোবেলায় খেয়েছি, সেই রকম করে খেতে মন চায় এখনও। আজকে আমিও চলে আসছি সেই মায়ের হাতের রান্না করতে। মায়ের মতো করে রান্না করার চেষ্টা করেছি। এইখানে আমি কিছু কাঁচা টমেটো নিয়েছি এবং আলু নিয়েছি। এইগুলা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি হলুদ লবণ দিয়েছি। এগুলো আমি কিছুক্ষণ ভেজে নিব। সব হলুদ লবণগুলো মিশিয়ে দিব, দিয়ে আমি ভেজে নিব। আমার এই তরকারিগুলো খুবই ভাল লাগতো আগে। তো পরে অনেক দিন এই তরকারি আমি খাইনি। বিশেষ করে সেই প্রায় স্কুল লাইফে খেয়েছি। আর আমি এখন পর্যন্ত এই তরকারিটা খাই নাই। তো হঠাৎ একজনের দেখে আমার মনে হয়েছে যে এই তরকারিটা তো আমি মায়ের হাতে খাইতাম। সেই থেকে আমার আজকে রান্না করা, যে আমিও আজকে ওভাবে রান্না করব। তো এখানে আমি কড়াইতে আবার মরিচ পেঁয়াজ দিয়ে তেল দিয়ে নিলাম। আর ওইদিকে টমেটো আলুগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এরপরে আমি তেলের মধ্যে রসুন আর আদা বাটাগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলো ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিব মাছগুলো। আর এই মাছগুলো কিন্তু আমি মশলা দিয়ে মেরিনেট করে রাখছিলাম। রুই মাছ না, এগুলো হচ্ছে কালবাউসের মাছ। এগুলো আমি কষিয়ে নিচ্ছি। আর মাছ কষিয়ে রান্না করলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। তো এভাবে অনেকে রান্না করতে পারেন, আবার অনেকে পারেন না, মাছ ভেঙে যায়। তো এই মাছগুলো কষানো হয়ে গেলে এই টমেটো আলুগুলো আমি দিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন পানি দিয়ে দিলাম ঝোলের। আমি এর মধ্যে কিন্তু টমেটো আলুগুলো একটুখানি কষিয়ে নিয়েছিলাম। তো এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর টমেটোর টক তরকারি সবারই অনেক বেশি পছন্দের। আমারও খুবই পছন্দের। আমার বাচ্চারাও টক খুবই খায়। তো এই পর্যায়ে তরকারিটা আমার দেখুন হয়ে আসছে। এখন আমি একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম। তো গাইস, এই পাশে আমি আজকে ফুলকপি ভাজি করব। এখন ফুলকপি আর খেতে মন চায় না, তাই হাজবেন্ড বলছিল ভাজি করো, সেটা অনেক ভালো লাগবে খেতে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।